ইমামুদ্দুনিয়া ইমাম আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি দুই রাস্তার পয়েন্টের মধ্যে দাঁড়ায় হিংসা পোষণ করনেওয়ালা গালি দেনেওয়ালাকে বললেন, এই বলো বলো তুমি আমাকে প্রতিদিন নিত্য নতুন গালি বানায়া বানায়া ঘর দরজা থেকে মাদ্রাসা পর্যন্ত যাও, মাদ্রাসা থেকে তুমি আবার গালি দিতে 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 আমার ঘর পর্যন্ত আসো। আমি জানতে চাই তুমি যে আমাকে নিত্য নতুন গালি বানায় গালি দেওয়ার জন্য আসো, তোমার এই নোটবুকের ভিতরে কোনো গালি আমি ইমাম আজমের ব্যাপারে বাকি আছে কিনা বলো। ইমামুদ্দুনিয়া ইমাম আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি এই কথা বলার পর হিংসা পোষণ করনেওয়ালা বলে, হ্যাঁ ইমাম আজম আপনার ব্যাপারে কিছু গালি নিয়ে প্রতিদিন আমি দিতে পারি নাই, আমি সময়ের অভাবে দিতে পারি না। আপনি গালিগুলি না শুনেই ঘরের ভিতরে যান, আমিও নিয়ে ঘরের ভিতরে যাই। ইমামুদ্দুনিয়া ইমাম আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি এত সুন্দর জবাব দিয়া বলেন, এই হিংসা পোষণ করনেওয়ালা বলো তুমি গালি নিয়ে ঘরের ভিতরে গিয়ে কি যাওয়ার পর কষ্ট অনুভব হয়? বলে হ্যাঁ অনুভব হয়, গালি দিতে পারি নাই এই জন্য আমার হৃদয়ের ভিতরে কষ্ট অনুভব হয়। ইমামুদ্দুনিয়া ইমাম আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি বলেন, এই হিংসা পোষণ করনেওয়ালা তোমার এই ডায়েরির ভিতরে নোটবুকের ভিতরে যত গালি আছে যত গালি আছে আমি ইমামুদ্দুনিয়া ইমাম আজম এখানে দাঁড়াইলাম, সবগুলি তুমি আমাকে একে 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 দিয়া শেষ করবা। একটা গালি নিয়েও তুমি ঘরের ভিতরে যাওয়ার দরকার নাই। যেই মাত্র এই কথা বললেন, ইমামুদ্দুনিয়ার এই চমৎকার জবাব পাওয়ার পর ওই হিংসা পোষণ করনেওয়ালা দৌড়ায়া ইমাম আজমের হাতে ধরে কান্না করে 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 বললেন, ইমামুদ্দুনিয়া ও ইমাম আজম বুঝিনি, ভুল করেছি, আপনি এত হৃদয় সুন্দর কোমল হৃদয়ের মানুষ, আপনি আমাকে মাফ করে দিন। এতদিন আপনার বিরুদ্ধে আমি গালিগালাজ করেছি, আপনি আমাকে মাফ করে দিন, বদদুয়া দিবেন না। ইমাম আজম বললেন, শোনো তোমার ব্যাপারে আমার হৃদয়ের ভিতরে কোনো বদদুয়া নাই, বরঞ্চ তুমি আমাকে যত গালি দিয়েছো গালি শুনেছি, আর আমার হৃদয় থেকে তোমার জন্য রয়েছে অগাধ শ্রদ্ধা আর ভালোবাসা, সমস্ত কল্যাণের দোয়া জুড়ে বলুন সুবহানাল্লাহ।